প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকা বৃহত্তর গাবতলী গবাদি পশুর হাটে। দেখতে পাচ্ছি বিশাল সাইজের কয়েকটি দুম্বা ইতিমধ্যে প্রবেশ করেছে। জানার চেষ্টা করব আজকের বাজারের দরদাম। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কত দূর থেকে আসছেন ভাই? আমি আসি রংপুর থেকে। রংপুর থেকে। আচ্ছা, অনেক দূর থেকে আসা গাবতলীর হাটে। এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। এখন তো হাটটা জমজমাট হয় নাই। হ্যাঁ হ্যাঁ। হয়তো বা অফিস আদালত ছুটি হওয়ার পরেই জমজমাট হবে আশা করছি। আচ্ছা, আশা করতেছেন। আচ্ছা, তো আপনি তো একজন তরুণ উদ্যোক্তা বা তরুণ খামারি মনে হচ্ছে, জি জি তাই কি? জি। তো কতগুলো দুম্বা নিয়ে আসছেন আজকে? আমার খামারে অনেকগুলো দুম্বা আছে, কিন্তু 2026 সালে হ্যাঁ, আপনার জন্য আমি 5টা দুম্বা রেডি করছি। আমার খামার 2026 সালের জন্য। 5টা দুম্বা আমি রেডি করছি। এই 5টা দুম্বা দেখছি। আচ্ছা। এটা সবগুলো পাকা। হ্যাঁ। 5টা দুম্বা আমি রেডি করছি, সবগুলো মেলা। সবগুলো কি পাঠা? সবগুলো পাকা। আচ্ছা আচ্ছা। আর এগুলোকে বলে তুর্কিশ জাত। হ্যাঁ, তুর্কির জাত। তুর্কিশ জাত বলে। হ্যাঁ। আর এগুলো সবগুলোরই আনুমানিক সব 2.5 বছরের প্লাস। আর সবগুলোরই পুরো কুরবানির উপযুক্ত। হ্যাঁ, হ্যাঁ। এবং এটার দাঁত যদি আমি আপনাকে বলি, এটার দাঁত হলো আপনার 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। এটা এটা যারা যারা খামারি ভাই আছে বা যারা হ্যাঁ। যারা বোঝে, হ্যাঁ। তার দিকে বুঝে নিতে পারবে এটা আর বয়স কত। অবশ্যই অবশ্যই। এটা 6 দাঁত। আর এগুলো এটা হলো আপনার 6 দাঁত। হ্যাঁ 6 দাঁত করে। 6 দাঁত 6 দাঁত। হ্যাঁ। তো এগুলো ওজন, এই প্রথমটার ওজন কেমন হবে একটু? আমার নাপে আসছি 120 120 কেজি। 120 কেজি। 120 কেজি আপনার মাপা নাকি না আইডিয়া? মাপা মাপা। মাপার মতো 120 কেজি। তো এই দুম্বাটার দাম কেমন হতে পারে আজকের বাজারে? চাচ্ছেন কেমন? আমি তো আক্সিং প্রাইস লাগছে 5 লাখ। হ্যাঁ, 5 লাখের আক্সিং প্রাইস। আর নিজে যে আসে কথাবার্তা করে একটু দামাদামি মতো নিয়ে যেতে হবে। একটু দরদাম করতে হবে। চাওয়া দাম 5 লক্ষ টাকা এই একটি দুম্বা। একটি দিন আচ্ছা, এগুলো কি জাতের জন্য বললেন? তুর্কি জাতের বলে। তুর্কির জাতের। হ্যাঁ। এখানে সবগুলোই পাঠা। হ্যাঁ, সবগুলাই পাঠা। আচ্ছা দর্শক, আমি যদি একটু দেখাই আপনাদের, এখানে সবগুলোই বাজার লাগে। পাঠা এবং তুর্কির জাতের এই দুম্বা, যার আনুমানিক প্রাইস আছে 5 লক্ষ 4.5 লক্ষ টাকা করে, তাই না ভাইয়া? হ্যাঁ, এটাও আমার সেম। হ্যাঁ। এটা আপনার হলো 6 দাঁত। হ্যাঁ, জি। এটাও আমার 120 120। হ্যাঁ, 120 কেজি, 120, হ্যাঁ। 120 ছুঁইছি। আর এটার দাম চাচ্ছি আমি হলো 5 লাখ টাকা। এই সামনেরটা। এই হ্যাঁ, সামনেরটা। হ্যাঁ, আর এগুলো যেগুলো আছে এগুলো হ্যাঁ। 100, এটা 110, 109, 113। 113। এগুলো আমি চাচ্ছি আপনার হ্যাঁ, 4,30,000 টাকা। 4,30,000 করে এগুলো যাচ্ছে। 4,50,000 টাকা করে। 4,50,000 করে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা। জি। তো কি মনে করেন যে আর তুর্কি জাতের বিশেষ বৈশিষ্ট্য হলো হ্যাঁ। এটা অরিজিনাল। হ্যাঁ, পুরো ক্রস বা বিট না। আচ্ছা। এগুলো তুর্কি জাত চেনার অন্যতম কারণ হলো এদের বয়স যখন বাড়বে, হ্যাঁ। যত দহন বাড়বে, তত পিছনের মাংসগুলো তত বড় চলে যাবে, আচ্ছা আচ্ছা তত বাড়বে। হ্যাঁ, এটা হলো তুর্কি জাতের বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা। আর 10। এগুলো সবগুলো তো আপনি জানি করেছি। হ্যাঁ সবগুলো অবস্থা কি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবগুলো শুয়ে আছে। তো একটা যদি একটু দর্শককে দেখান, শুধু একটা দাঁড় করে, এই সামনেরটা। হ্যাঁ, যে কোনো একটাকে একটু দাঁড় করিয়ে দেখান, যে কোনো একটা। তো দর্শক দেখতে পাচ্ছেন যে তরুণ উদ্যোক্তা, তরুণ খামারির যে দুম্বা পালন, তুর্কিশ দুম্বা পালন, তো উনি কিন্তু সাকসেস মনে হচ্ছে যে খামার করে, এবং সেই রংপুর থেকে ঢাকার গাবতলীতে উপস্থিত। যে হ্যাঁ। তুর্কি জাতের বৈশিষ্ট্য, যার যত বয়স বাড়বে, হ্যাঁ। এই মাংসটা আরো বেশি হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। যত বড় হবে, যত বড় হবে তত এই মাংসগুলো আরো বেশি হবে। আরও বেশি হবে। আইডিয়া করে নেন, এটা আপনি আইডিয়া করে দেখে নেন এটা কয় কেজি আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা 6 যাত্রীগুলো এটা আইডিয়া থেকে বুঝে যাবে। এটা যাচ্ছে আমার কোন প্রাইস 5 লাখ টাকা। 5 লাখ টাকা চাওয়া। তো এবার এই দে কি মনে করছেন যে আসলে এই চাওয়া কি পূরণ হবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আশা করেন? হ্যাঁ, আমি যেহেতু এখন হাট জমজমাট হয় নাই, জি। বাট একটু সারা পাচ্ছি। সারা পাচ্ছেন? যেরকম এক্সপেকটেশন নিয়ে রাখছি, হ্যাঁ হ্যাঁ। হচ্ছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ যদি দেখা যাবে, এখন তো হাট জমজমাট তো আজকের মধ্যে কেমন দরদাম হলো, বা গতকাল শুক্রবার কেমন দরদাম ছিল? আমি আসছি রাতে রাতে ও তা রাতে আমি আসি। রাতে আসে একটা ভদ্রলোকের সাথে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, বাবুরা দেখি বাবু। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। যেটা বলছে ভালো বলছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খারাপ করে নাকি ভালো বলছে। জি। তারপর আমি দেখতেছি। হ্যাঁ, তারপর আমি দেখতেছি কি পারে না পারে। আচ্ছা, তাহলে আপনাকে পেতে হলে আসতে হবে হাসিল ঘরের পাশেই, তাই না?